তো আজকে আইএস 456/2000 উপর কিছু পয়েন্ট হাইলাইট করব, কিছু ডিসকাশনস যেগুলো শেয়ার করব যতটা সম্ভব হেল্প হয়। তো আইএস 456-এর মেইন প্রিফেসের পার্টটা দেখতে হবে, যেগুলো ফরওয়ার্ড এখানে দেওয়া আছে। সেখানে দিস স্ট্যান্ডার্ড ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1953, যেটা টাইটেল ছিল কোড অফ প্র্যাকটিস ফর প্লেন অ্যান্ড রেইনফোর্সড কনক্রিট ফর জেনারেল বিল্ডিং কনস্ট্রাকশন, যেটা পরবর্তীকালে রিভাইজড হয় 1957-এ। তারপর ফার্দার রিভাইজড হয় 1964, যেটা টাইটেল ছিল কোড অফ প্র্যাকটিস ফর প্লেন অ্যান্ড রেইনফোর্সড কনক্রিট, যেটা মডিফিকেশন হয়েছে এক্ষেত্রে অ্যাজ কম্পেয়ার টু 1953, যেখানে বলা ছিল শুধু অনলি ফর জেনারেল বিল্ডিং কনস্ট্রাকশান। কিন্তু 1964-এ যে টাইটেলটা দেওয়া হয়েছে সেটা প্লেন এবং আরসিসির ক্ষেত্রে ইনক্লুডিং অল টাইপস অফ কনস্ট্রাকশান, নট অনলি জেনারেল বিল্ডিং কনস্ট্রাকশান। এবং 1978-এ এই যে 1978-এ থার্ড রিভিশন হয়, যেটার মধ্যে লিমিট স্টেট অ্যাপ্রোচ টু ডিজাইনকে ইনকর্পোরেট করা হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ হাইলাইটেড পয়েন্ট হতে পারে এই 456-এর কোড বইতে, যে আমাদের লিমিট স্টেট অ্যাপ্রোচ ডিজাইনটা কোন রিভিশন থেকে অ্যাড করা হয়েছে। এবং ফোর্থ যেটা আমরা ইউজ করি এখন অবধি সেটা হচ্ছে 456/2000। এই রিভিশনে কী হয়েছে, এই রিভিশনে নেওয়া হয়েছে যে আরও র্যাপিড ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন ফিল্ডে আমাদের যেগুলো আছে, কী কী ডেভেলপমেন্ট হয়েছে সেইগুলোকে নিউ অ্যাপ্রোচ যেগুলো নেওয়া হয়েছে, যে এক্সপেরিমেন্টসগুলো নেওয়া হয়েছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে মেইন পার্ট ফার্স্টে শুরু করার দিক থেকে। খুব বেশি একসাথে এগাবো না, আর কিছু পার্ট ভেঙে ভেঙে করতে হবে। এগুলো হচ্ছে কন্টেন্টস আছে। তো এই মেইন পার্টটায় চলে যাই চ্যাপ্টারের প্রথম সেকশন 2-এর প্রথম পার্টটা থেকে। মার্ক করা আছে এইগুলো 33 গ্রেড অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আইএস কোড 269, 43 হচ্ছে 8112, 53 12269, আইএস 8041 হচ্ছে র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট হচ্ছে আইএস 455, পোর্টল্যান্ড পোজোলানা হচ্ছে যেটা ফ্লাই অ্যাশ বেসড, সেটা হচ্ছে 1489 পার্ট 1। তো এইগুলো পরপর আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট A to K অবধি। তারপর যে হাইলাইটেড পয়েন্ট যেটা শো করবো সেটা হচ্ছে লো হিট পোর্টল্যান্ড সিমেন্টের, যেটা আগেও বোধহয় দেওয়া আছে, হ্যাঁ, আইএস কোড হচ্ছে 12600। হাই অ্যালুমিনা সিমেন্ট খুব এমসিকিউতে আসে এই কোডটা, আইএস 6452। আর সুপার সালফেটেড সিমেন্ট 6909। এগুলো সব মুখস্থ করার ব্যাপার আছে। এরপর যে পার্টটা আছে মিনারেল অ্যাডমিক্সচার। মিনারেল অ্যাডমিক্সচারের মধ্যে পড়ছে পোজোলোনা ছাড়া আছে ফ্লাই অ্যাশ আছে। ফ্লাই অ্যাশের এই আইএস কোডটা ইম্পর্টেন্ট আছে 3812। সিলিকা ফিউম আছে। সিলিকা ফিউম কিন্তু ফ্লাই অ্যাশ বেসড নয়, ঠিক আছে, সিলিকা ফিউম ফ্লাই অ্যাশ বেসড নয়। সিলিকা ফিউমের এই পার্সেন্টেজটা খুব দরকার, এটা পরীক্ষা আসে 5 to 10% অফ দ্য সিমেন্ট কন্টেন্ট অফ আ মিক্স। এছাড়া হয় রাইস হাস্ক অ্যাশ। রাইস হাস্ক অ্যাশ কিছুই না, যে আমাদের রাইস বার্ন করার পর যে ওর কী বলবো হাস্ক, যেটা একটা মানে বাই প্রোডাক্ট হিসাবে বেরোয়, যেটার মধ্যে লার্জ প্রপোর্শন সিলিকা থাকে, সেটাই হচ্ছে রাইস হাস্ক, যেগুলো মিনারেল অ্যাডমিক্সচার হিসাবে ইউজ করা হয়। মেটাকাউলিন আছে। মেটাকাউলিনের ফাইনেস হচ্ছে 700 to 900 মিটার স্কোয়ার পার কেজি। এটাও পোজোলানিক মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। মেটাকাউলিন is obtained by calcination of pure or refined granitic clay at a temperature between 650 degree centigrade and 850 degree centigrade। তো এই টেম্পারেচারের মধ্যেই আমরা উইথ ক্যালসিনেশন অফ পিওর রিফাইন্ড গ্রানিটিক ক্লের যে ক্যালসিনেশনটা হয়, সেই ক্যালসিনেশনের এই টেম্পারেচারের মধ্যে আমরা মেটাকাউলিন অবটেইন করি।
যার ফাইনেস হচ্ছে 700 to 900 মিটার স্কোয়ার পার কেজি। এটা খুব ইম্পর্টেন্ট, এখনও সেইভাবে আসেনি কিন্তু আসার চান্স আছে। যেমন সিলিকা ফিউম এসছে 5 to 10%, এবং এটা একটা পার্ট হচ্ছে যেটা আমি বলতে চাই বারবার যে এটা নট ফ্লাই অ্যাশ বেসড, বাকিগুলো ফ্লাই অ্যাশ বেসড হতে পারে, বাট সিলিকা ফিউম ইজ নট ফ্লাই অ্যাশ বেসড। তারপর এটা একটা পয়েন্ট হতে পারে যেটা কোশ্চেন আসার চান্স এখান থেকে আসতে পারে, 700 to 900 মিটার স্কোয়ার পার কেজি, এবং এটাও পোজোলানিক মেটেরিয়াল হিসেবে ইউজ হয়। তো আমাদের মেইন 4টে জিনিস মাথায় রাখতে হবে মিনারেল অ্যাডমিক্সচারের মধ্যে: পোজোলানা ইউজ হয়, ফ্লাই অ্যাশ বেসড, যেটা পালভারাইজ ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম উইচ ইজ নট ফ্লাই অ্যাশ বেসড, রাইস খাস অ্যাশ, আর মেটাকাউলিন উইচ ইজ আ পোজোলানিক মেটেরিয়াল, এইগুলো ইউজ করা হয়। এছাড়া ইউজ হচ্ছে গ্রাউন্ড গ্র্যানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, যেটা আইএস কোড হচ্ছে 12089, এই পার্টটা এটা মার্ক করিনি কিন্তু এটা আসার চান্স আছে। যাই হোক, এটা পড়তে হবে। আচ্ছা, তো এই মোটামুটি 1 2 3 4 5 6 6টা পার্ট দেখতে হবে মিনারেল অ্যাডমিক্সচারের মধ্যে। এগ্রিগেটের স্কোর খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, ক্যালসিনেশনের মেইন একটা টার্ম হচ্ছে দিস হিটেড টু রেডনেস, মানে সেই টেম্পারেচারে গরম করা হবে যতক্ষণ না সেটা একটা রেডনেস উপরে একটা মানে হট বা ফার্নেসে যে রেডনেস একটা মানে অ্যাটমসফিয়ার আসে সেরকম যাতে আসে, সেই টেম্পারেচারটাকে গরম করতে হবে। তারপর হচ্ছে এগ্রিগেট হচ্ছে আইএস কোড 383। এগ্রিগেটের কিছু ইম্পর্টেন্ট হাইলাইটেড পয়েন্ট দেখিয়ে দিই যেগুলো আন্ডারলাইন করা আছে। The aggregate should not contain more than 0.5% of sulfate আর 10% of their own mass of water. ওয়াটার অ্যাবজর্পশনটা তাদের মাসের 10%-এর বেশি হবে না, আর সালফেট অ্যাবজর্পশনটা 0.5%-এর বেশি হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার, হেভি ওয়েট এগ্রিগেটস অর লাইট ওয়েট এগ্রিগেটস সাচ অ্যাজ ব্লোটেড ক্লে এগ্রিগেটস অ্যান্ড সিন্টার্ড ফ্লাই অ্যাশ এগ্রিগেটস মে অলসো বি ইউজড প্রোভাইডেড দ্য ইঞ্জিনিয়ারিং চার্জ ইজ স্যাটিসফাইড উইথ দ্য ডেটা। ও নর্মাল আমাদের এগ্রিগেটস যেগুলো ইউজ করে, এছাড়াও হেভি ওয়েট এগ্রিগেট বা লাইট ওয়েট এগ্রিগেট, যেগুলো ব্লোটেড ক্লে এগ্রিগেটস আছে বা সিন্টার্ড ফ্লাই অ্যাশ এগ্রিগেট, সেগুলো ইঞ্জিনিয়ার EIC যে আছে সে যদি চায় তো ইউজ করতে পারে, তার ডিসক্রিপশনের উপর নির্ভর করবে। তারপর হচ্ছে সাইজ অফ এগ্রিগেটসের মধ্যে মেইন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফার্স্টেই আন্ডারলাইন করা আছে, ইন নো কেস গ্রেটার দ্যান 1/4 অফ দ্য মিনিমাম থিকনেস অফ দ্য মেম্বার। ঠিক আছে, তো এটা কি যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট শুড নট বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, মানে যে থিকনেস অফ দ্য মেম্বার আছে কোন একটা স্ট্রাকচারে সাপোজ 100 mm আছে, তার 1/4 বেশি যেন এগ্রিগেটের থিকনেস না, মানে এগ্রিগেটের সাইজ না হয়। এটা একটা ফার্স্ট হাইলাইটেড পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তারপর ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আমাদের 20 mm এগ্রিগেট ইউজ করা, উইচ ইজ অলসো কল্ড নমিনাল সাইজ। যেখানে রেস্ট্রিকশান নেই সেখানে 40 mm অবধি ইউজ করা যেতে পারে, বা পারমিশন থাকলে আরও বেশি ইউজ করা যেতে পারে। আচ্ছা, সেখানে আরেকটা বলা আছে যে এখানে প্লাম কিছুই না, প্লাম হচ্ছে পিসিসির সাথে কিছু বড় বড় এগ্রিগেট। এখানে এক্ষেত্রে অনেক জায়গায় কী হয়, যেখানে মানে একটু পাথরের এরিয়া, যেখানে রকি এরিয়া, যেগুলোতে বড় বড় পাথরের চাইগুলো পিসিসির খরচা কমানোর জন্য, জাস্ট পিসিসিটা হচ্ছে ঢালাইয়ের পার্ট, যেটা বরাট করতে হবে আর কিছুটা যাতে লোড ডিস্ট্রিবিউট করতে পারে, নিতে পারে। তো ওই পার্টটায় কী হয়, পিসিসির খরচা কমানোর জন্য এবং ভলিউমটাকে এনহান্স করার জন্য ওই কিছু পাথর দিয়ে ওর সাথে মোটামুটি 52% to 30% পাথর ওর সাথে মেশানো। এই পাথরগুলো অনেক সময় এগ্রিগেট হিসেবে বলা হচ্ছে এখানে, যেটা সাইজ 160 mm অ্যান্ড আপ টু এনি রিজনেবল সাইজ মে বি ইউজড ইন প্লেন কনক্রিট আপ টু আ ম্যাক্সিমাম অফ লিমিট 20% অ্যাজ আইএস কোডে বলেছে, কিন্তু সাইড কন্ডিশনে 30 to 40% ইউজ হয়। টোটালটাই EICর উপর ডিপেন্ড করছে, ওখানকার সাইট ইঞ্জিনিয়ার যে আছে সে কতটা নিচ্ছে। So the plums shall be distributed evenly and shall not be closer than 150 mm from the surface. আচ্ছা, তারপর বলা হয়েছে যে ফর হেভিলি রেনফোর্সড কনক্রিট মেম্বার্স অ্যাজ ইন দ্য কেস অফ রিবস অফ মেইন বিমস, nominal maximum size, important part, এটা nominal maximum size of the aggregate should usually be restricted to 5 mm less than the minimum clear distance between the main bars. মেইন বার যে স্পেসিংটা আছে সেটার থেকে রেস্ট্রিক্টেড করা থাকবে 5 mm লেস, অর 5 mm লেস
দেন দ্য মিনিমাম কভার টু দ্য রেনফোর্সমেন্ট, কভার থেকে 5 মিলিমিটার লেস, এর মধ্যে যে কোনো যেটা যেটা ছোটো হবে বা স্মলার হবে সেটাই নিতে হবে। এরপর এখানে এবার ওয়াটার পার্টটায়, ওয়াটার যেটা ইউজ করা হবে কনস্ট্রাকশনের কাজে বা কিউরিংয়ের কাজে সেটা ক্লিন হতে হবে এবং তার মধ্যে যেন কোনো অ্যামাউন্ট অফ অয়েল, অ্যাসিডস, অ্যালকালি সল্টস এগুলো ইনজুরিয়াস কনস্ট্রাকশানে রিগার্ডিং সেইগুলো যেগুলো ক্ষতি করতে পারে কনক্রিট অ্যাজ ওয়েল অ্যাজ স্টিলে, সেইগুলো যাতে না থাকে। পোর্টেবল ওয়াটার ইজ জেনারেলি কনসিডার স্যাটিসফ্যাক্টরি ফর মিক্সিং কনক্রিট। ঠিক আছে, এর ছাড়া এখানে দেখতে হবে দুটো গাইডলাইন দিয়েছে ওরা, অ্যাজ আ গাইড অফ দ্য ফলোইং কনস্ট্রাকশন ইনক্লুডিং ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালুস। প্রথম হচ্ছে টু নিউট্রালাইজ 100 ml স্যাম্পল অফ ওয়াটার ইউজিং ফেনফথেলাইন অ্যাজ এন ইন্ডিকেটার, ইট শুড নট রিকোয়ার মোর দ্যান 5 ml অফ 0.02 নর্মাল বা নর্মালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা পয়েন্ট, এইটাই মেনলি আসে, পরের পার্টটা আমি অতটা মার্ক করিনি, কিন্তু এটার থেকে কোশ্চেন আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি, আর এটাও দরকার আছে। To neutralize 100 ml sample of water using mixed indicator, it should not require more than 25 ml of 0.02 normal of H2SO4. The details of test shall be as given in 8 of IS 3025. C point as permissible limits of solids shall be as given in table 1. So আজ অবধি এতটাই থাক, পরবর্তীকালে নেক্সট পার্টটা কভার করা হবে।